তুই গুগল সার্চ দিবি, গুগল সার্চ দিলে মনে কর কামলা পাওয়া যায়। আমাকে একটা কামলা দিন। আপনাকে কোন ধরনের কামলা লাগবে? হেলিকপ্টার ওকে আনিয়া বান্ধিয়া নিবি, বান্ধিয়া ওই যে হাসুনি নাকা দিয়ে নিবি, দিয়া তোমার একটু দিবেন, মুই একটু দিবেন, গিরগির করিয়া চাল দিতে। এই শারমিন, তুমি বাসায় থাকো আর আমার জন্য মাংস রান্না করো, আমি বাইরে থেকে আসতেছি। আরে চাকরি থেকে তো আমার রিটার্ন হয়ে গেল, এখন তো আমাকে যে কোনো একটা তো কাজ করে খাইতে হবে। না আমি তো শহরে ছিলাম, এগুলো তো কাজ করার কোনো অভিজ্ঞতা নাই, কিভাবে মাঠে কাজ করতে হয়। আমার বাবা মা তো অনেক সম্পত্তি রেখে গেছে, আর আমি তো রিটার্নের টাকা 60-70 লাখ টাকা পাইছি, যে কোনো তো একটা কাজ করে খাইতে হবে। একটু দোকানে পারে যাই, যদি কামলা পাই তাহলে তো আমার জন্য খুব ভালো হয়। দোকানে পারে অনেক লোক, এখানে মনে হয় কামলা টামলা পাওয়া যাবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই ভালো আছেন? হ্যাঁ আছি ভাই। ভাই বসেন, এখানে বসেন। ভাইয়া এখানে চাটা দেন তো। চা খাইছি ভাই। আচ্ছা খাইছেন, তা বসেন। একটা কথা আছে আমার, আমি তো ঢাকায় তো আগে ছিলাম, তা আমার তো বাবা বাবা মা অনেক জমি জায়গা রেখে গেছে, আর আমি 60-70 লাখ টাকা পাইছি। তা এখন আমার কামলা দরকার। তা ভাইয়া কামলা টামলা কি পাওয়া যাবে? ভাই এখানে কামলা টামলা পাইবেন না ভাই, এখানে আমার কাম ধরে যন্ত্রণা করছি আমি। তো তাহলে কি আমি অন্য জায়গায় কি কামলা টামলা পাবো? অন্য জায়গা দেখেন, এখানে কামলা পাইবেন না ভাই। তাহলে কামলা টামলা পাওয়া যাবে না? না না ভাই, তাহলে তোমরা অন্য জায়গা দেখেন ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমার অন্য জায়গায় দেখতে হবে। আচ্ছা, দেখেন। এখানে কয় টাকা বিল হয়েছে আমি বিল দেবো, ঠিক আছে? আচ্ছা ভাই আচ্ছা। ঠিক আছে, দেখি এখন অন্য জায়গায় কামলা পাই কিনা। ওহ, কামলা টামলা তো পাইলাম না, দোকানে পারে ঘুরে ঘুরে করলাম, একটু বাসা যায় তাহলে বিকেলে কামলা খুঁজবো না। খুব গরম পড়ছে, বাসা যেতে। কিরে ভাই, ভালো আছিস? রে সজীব না কিরে? হ্যাঁ। ভাই ভালো নাই রে ভাই। কিরে ভাই ভালো নাই কেন? বহুদিন পর দেখা বানু, এই কথা কলু। ভাই ভালো নাই কেন জানিস? কেন? আমি কামলা খুঁজতেছি, সকাল থেকে কামলা পাইতেছি না, এই জন্য আমি ভালো নাই। এই জন্য ভালো নাই? এটা কোনো কথা কলু? আরে ডিজিটাল যুগে মাঝে কামলা খুঁজি বেড়ায়, আর কামলা পাইছ গ্রামত? খুঁজি বেড়াইলে তো পাবো না একটা কামলা। এই বর্তমানে আমার গ্রাম আর শহর একই রকম হয়ে গেছে। এখন তুই গুগল সার্চ দিবি, গুগল সার্চ দিলে মনে করে কামলা পাওয়া যায়। ডিজিটাল যুগত এখন মনে করে গ্রামের লোক ডিজিটাল হয়ে গেছে। ও তাই নাকি ভাই? হ্যাঁ। আমি তো ঢাকায় শহরে ছিলাম, তো তো আমাদের আমি যখন কাজ বাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তো রিটার্নের কত টাকা বলু? 60-70 লাখ টাকা পাইছি, আর বাবা মা তো অনেক জমি জায়গা রেখে গেছে, এগুলো তো কাজ বাজ করতে হবে, এই জন্য আমি কামলা খুঁজতেছি আর কি। ভালো তো। তা দেখ ওই গুগল সার্চ দে। তো আমি বাসা যায় গুগলে সার্চ দিতেছি। আচ্ছা ঠিক আছে, তা ঠিক আছে, আর বিকেলে আমার বাসা আসিস। এই ডিজিটাল যুগত বর্তমান ওই পাবো না কামলা, তা বাড়ি যা। আচ্ছা তোর Google ভাবি search অনেক দে। কিছু রান্না করছে, বিকেলে আসিস। আচ্ছা দেখা করি বেলা। ঠিক আছে, তা ঠিক আছে। বাসা চলে যাই। আরে এই বন্ধুটা তো ভালো বুদ্ধি দিল, আমি শহর থেকে কি করলাম, গ্রামের লোক এত ট্যালেন্টেড আমি তো আগে বুঝতাম না। বাসা যায় আজকে গুগলে সার্চ দেবো। সে করলাম। এই শারমিন, রান্না কি হয়েছে? রান্না হয়েছে, আর একটু অপেক্ষা করো। আচ্ছা ঠিক আছে, রান্না তো কোনো হয় না, তো আমি গুগলে একটু সার্চ দেই, কামলা খুঁজি তাহলে। শালার গ্রামে এসে তো আমার লস করলাম, শালা এখানে নেট পাচ্ছে না, এই জায়গায় যাই, বাইরে যাই একটু। এই জায়গায় যায় মনে হয় নেটটা মনে হয় খুব ভালো পাবে। গুগল আমাকে একটা কামলা দিন। তোমাকে একটা চর দেবো? আরে চর না, চর না, এই গুগল বুঝরে না বুঝরে পালেন না। মুই চাষো কামলা, ওই আছে মোক চর। আমাকে একটা কামলা দিন। আপনাকে কোন ধরনের কামলা লাগবে একটু বলুন প্লিজ। আরে মাথা ভালো নেট পাস। আরে মোক জায়গাতে কামলা লাগবে, তুই কিসে না মোক কামলা দিব তুই? আমাকে একটা কামলা দিন। আপনাকে কোন ধরনের কামলা লাগবে? আরে ভাই গুগল বুঝরে না বুঝরে, আরে আমি কামলা চাইছি না, আমি চাইছি কামলা, আমাকে সুন্দর একটা কামলা দিন। ও থ্যাংক ইউ, আপনি এতক্ষণ থেকে ভুল বলতেছিলেন, আমরাও এজন্য ভুল প্রশ্ন বলতেছি। ঠিক আছে, আপনি মনে হয় 70 অথবা 80 বছরের বুড়ো, আপনার বয়স হয়ে গিয়েছে, এজন্য আপনি গামলার বদল গামলা বলতেছেন। সরি। আমি আপনাকে একটা গামলার অ্যাপ্লিকেশন দিতেছি, ওই জায়গা যেয়ে আপনি খোঁজ করুন, আপনার সুস্থ সবল কামলা খুঁজে নিন। ধন্যবাদ। সারা দে মোরে তো বলেছে মুই কামলা না আসা হচ্ছে গামলা, আমরা এই জন্য বলেছি। ও একটা লিঙ্ক দিছে, এই লিঙ্কে আমি ক্লিক করি। ও এখানে তো অনেক কামলা আছে, এখানে নাম্বার দিছে, এখানে একটু ফোন দিতে হবে। কামলার নাম্বারটা ওদের 017। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপনি কে? ভাইয়া আমি একটা লিঙ্কের মাধ্যমে থেকে আপনার নাম্বারটা পেলাম, ওখানে লেখা আছে কামলা। আপনি কি কামলা না? আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুয়ে তো কামলা। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে, কি কইবেন তা কও। হ্যাঁ ভাই, আমার কামলা লাগতো। তা আপনি এখন কোথায় আছেন?
আমি আছি আমার জায়গায়, আপনার ওই লোকেশনটা একটু পাঠিয়ে দেন, আমি ওই লোকেশন ট্র্যাক করে আপনার ওখানে যাইতেছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা আমি আমার লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি, আপনি ওখানে একটু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি লোকেশন পাঠিয়ে দেন, আমি সময় মতো চলে যাবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভালো থাকেন। বাপরে বাপরে, কোন কামলাকে ফোন দিলাম রে, আমি তো অনেক শিক্ষিত, লোকেশন চাচ্ছে, লোকেশনটা পাঠিয়ে দেই। কামলা যদি নাই তাহলে তো করার কিছু নাই, এনাকে আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাঠিয়ে দিলাম। এই শারমিন, রান্না কি হয়েছে? একদিন পর এটাই তো পাকা ভাইটা। এইটা বাড়ি, হ্যাঁ উঠে। এইটাই তো বাড়ি ভাই, আমার ফোন দাও। হ্যাঁ হ্যালো, ওই আপনি যে লোকেশন দিয়েছেন আপনার বাড়ির সামনে তো আসছি। হ্যাঁ এই জায়গায় খারাপ থাকবো। আচ্ছা ঠিক আছে, আপনি বাইরে হন। ঠিক আছে, বেড়ায় না কেনটা। কি ভাই, চলে আসছেন নাকি? হ্যাঁ আসছি ভাই। এইটা হলো আমার বাসা। আচ্ছা আচ্ছা, আমি ভাবতেছি আপনি মনে হয় আসতে পারবেন না লোকেশন হিসাবে। না আমার হইলে অভিজ্ঞতা আছে। তো আচ্ছা, আসেন, বাসা আসেন, ব্যাগটাকে রাখেন, তারপরে আমার বই টই আচ্ছা ঠিক আছে বইয়ের কাছে নিয়ে যাই, ঠিক আছে? ঠিক আছে। আমাকে ব্যাগ দিচ্ছেন কেন? ও তোমাকে দিয়েছে, ভুলে গেছি। আসো আসো। এই শারমিন, বাসায় আছো কি তুমি? এই কামলা নিয়ে আসছি আমি। বাবরে বাবরে, বেশি মানুষ আর আছে চেক ধরে পালান। কিছুক্ষণ পর ভাই, এখন কথা হচ্ছে কি, বাসা তো আসলে বাসা তো দেখলে, তাই না? এখন আমার বই টই আছে, একটু দেখাই দিয়ে আসি, ওটা কিছু কাজও আছে একটু। চলো যাই, বই বাড়ি যাই। আমার এলাকাটা কেমন লাগতেছে? খুব ভালো ভালো ভালো। চলো, ওই যে বই সামনে, এগুলো সব আমার বই হয়, ঠিক আছে? এগুলো সব কাজ করতে হবে। এই আসো আসো, এই এগুলো বই সবগুলো হয় আমার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এখন কথা হচ্ছে, আমি তো আগে ঢাকায় ছিলাম, হ্যাঁ। আর এগুলো কিভাবে কি করতে হয় আমার তো অভিজ্ঞতা নাই। আর আমি তো ইন্টারনেট টাকা পাইছি, অনেকগুলো টাকা পাইছি, এগুলো বাপ মা জমি জায়গা রেখে গেছে। এখন এগুলা কিভাবে চার্জ করবো, একটু আমাকে আইডিয়া দাও। এগুলো চার্জ করবেন না? এগুলো বই চার্জ করতে হবে। তা আমার কিভাবে অনলাইনে যোগাযোগ করে আমার আনেন নাই? হ্যাঁ, অনলাইনে তো আমি তোমার নাম্বার পাইছি। নাম্বার পাইছেন তো, সেরকম এই ভুই আর আগের মতো চার্জ মানে ইয়াও দি করলে হইবে না, নাঙ্গল দি করলে হইবে না। তাহলে কিভাবে করবো? কিভাবে করবো মানে মোর আইডিয়া আছে, মুই আর আগত যার কাম করছি হুম। সেই বুদ্ধি দিয়ে সেই মানে অতি তাড়াতাড়ি বলক বানিয়ে দিয়ে মুই এই আসুন। হুম। এই জন্য কথা হল, তোমার এইটা চার্জ করবেন কি দিয়ে জানেন? কি দিয়ে চার্জ করবো? এই যে হেলিকপ্টার আছে না, হেলিকপ্টার, হেলিকপ্টার ভাড়া করে নিবে। হেলিকপ্টার বেশি নিবে না, 5-6 হাজার টাকা ভাড়া নিবে। হেলিকপ্টার ভাড়া করিয়া মানে হেলিকপ্টার দুইটা অ্যাঙ্গেল আছে না, অ্যাঙ্গেল তো দেখছেন তোমার, হ্যাঁ, অ্যাঙ্গেল শহর দেখছি। অঞ্চলে ছিলেন। আর ওটা তো আমি হেলিকপ্টার ছাড়া চলাফেরা করি হ্যাঁ, না। তো ওই হেলিকপ্টার ওটা আনিয়া এই বান দিয়ে নিবে, বান দিয়া ওই হাসুনি নাগা দিয়ে নিবে, দিয়া তোমার এক দিতে হইবেন, মুই এক দিতে হইবেন, গিরগির করিয়া চার হইতে হইবে। বাহ, তোর বুদ্ধিটা তো ভালো তো। পাগলা না হলে হাঁকা মুই অনলাইনে তুমি এলে যাইছো। কিন্তু খরচটা যে বেশি পড়ে যাবে। কিসের খরচ হলে? খরচ হলে কোনো নাই, গরুর চেয়ারে কম কম। এখন একটা গরু নিয়ে গেলে 1.5-2 লাখ টাকা লাগে। আর সেটা মুই মনে হয় এখন হেলিকপ্টার নেওয়া 50-60 লাখ টাকা নিজে থাকি যাবে, চড়িও বেড়ে পাবো, বুঝছেন? তার আচ্ছা ঠিক আছে, আর এখন কোনো কাজ নাই। কাজ তো আছে। এখন ধান গাড়বো কিভাবে আবার? হ্যাঁ, ধান গাড়বো কিভাবে? ধান এখন ধান গাড়ি গেলে তো একটা ব্যাপার আছে। কি ব্যাপার? তোমার ধান গাড়িলে এখন ধান মুই কজন কি, এখন তো বহু প্রকারের রোবট বেড়াইছে, রোবট বেড়াইয়া ধান মানছি গাড়াইছে। মুইও একটা ওই ধরনের একটা রোবট আমার বাড়িতে বানাবো। ওটা আবার কিভাবে বানাবো? ওটা বানাবো কেমন করিয়া, ওটা মোক একটা মোটর নিয়ে দিবেন, 5 হর্সের মোটর নিয়ে দিবেন। মুই আমার ইয়াও দিয়ে মেকারি করি পাম, কিন্তু খুব মেকারি করিয়া, হ্যাঁ মুই ওই মানে সেই সিস্টেমের কই দেব, এখন টুকুর 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 করে ধান গাড়া দিবি। বাহ, তোর মাথা তো বুদ্ধি ভালো তো। বুদ্ধি না থাকলে আমি হাঁকা বেটে আইছো। আচ্ছা, এগুলো বই আর কি কি আবাদ করা যাবে? এলে আর কি কি আবাদ করা যাবে? এলে তো তখন বহু কিছু আবাদ করা যাবে, গাজর, ফল মূল, আপেল টাপেল, কমলা টমলা সবগুলো আবাদ করা যাবে। এখন এগুলো আবাদ করি গেলে মানে এলে আমার দ্বারা হইবে না কাম, এলে কাম তোমার মনে করেন রোবট দিয়ে করতে হবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর সব কাজ আমি রোবট দিয়ে করি, তা তোকে আমি নিয়ে আসছি কিছু জন্য? তুই তো ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছি রে, তুই তো এখানে থাকতি না, তুই তো বিদেশে থাকতি, তাহলে তুই যাই কেন? এই ওইলা কথা কংস নিয়ে তো মানুষ মুখ কামড় নিয়ে আসতে হয় না। এই ভালো কথা কর গেলে মুই আর দূষিত পড়ে যাও। তুই শুন, চল। তুই যেগুলো বুদ্ধি দিছিস, ঠিক আছে, এগুলো গ্রাম এলাকায় চলে না, ঠিক আছে? পাগলামি ঝাগলামি বাদ দে, কালকে সকালে আসিয়া কাম কর। আর হাল আছে, এলাকার হাল আছে, ট্রাক্টর আছে, ট্রাক্টর দিয়ে বই চাষ করিস, ঠিক আছে? আর কি করা লাগে না লাগে আমি সাধ্য করে আরেকটা লোক তোর দিয়ে দেবো, ঠিক আছে? চল বাসা চল, কালকে সকালে এসে কাজ করি। আর স্বামী ভাত রান্না করছে,
যা গরুর মাংস রান্না করছে খেটে আমরা চলে আসি।